বেশ অনেক দিন পরই আবার ভিডিও নিয়ে এলাম। আজকের রেসিপিটা ইলিশ মাছের সবথেকে সহজ রেসিপি। প্রায় আমাদের সব বাঙালি বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে। এবার প্রশ্ন থাকতেই পারে যে আমি কেন রেসিপিটা দিলাম। এই অতি পরিচিত ইলিশ মাছের রেসিপিটা তাদের জন্য যারা একদম নতুন রান্না শিখছে। সঠিক পরিমাপ সহ এবং কোন মশলা কখন দেবেন যাতে স্বাদ একদম পারফেক্ট হবে সেটা এই ভিডিওতে থাকবে। নমস্কার বন্ধুরা, দ্য রিস কিচেনে সকলকে স্বাগত। প্রথমে 2 চামচ কালো সর্ষে আর 6টা মতো কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এখানে 500 গ্রাম ইলিশ মাছ নিয়ে নিয়েছি মুড়ো বাদ দিয়ে। এবার মাছের পিসগুলোয় নুন হলুদ মাখিয়ে নেব। এবার সর্ষেটা বেটে নিয়েছি, শিলে বাটলে খুব ভালো হয়, মিক্সিতে বাটলে একটু দানা দানা মতো থেকে যায়। এবার কড়াইতে একটু বেশি সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটা গরম করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ কোনো না থাকে। এছাড়াও সর্ষের তেল গরম করার আরও একটা কারণ হচ্ছে মাছ ভেঙে যেতে পারে ভাজার সময়। একদম ঠিকঠাক গরম হয়ে যাওয়ার পর 2টো করে মাছের পিস ছেড়ে ভেজে তুলে নেব এবং ভাজার সময় আঁচটা একদম আস্তে করে রাখবো যাতে মাছটা বেশি ভাজা না হয়ে যায়। এই মাছ কিন্তু অন্যান্য মাছের মতো কড়া ভাজলে তার ঝাল বা যাই বানান খেতে খুবই বাজে লাগে। ইলিশ মাছ যত কাঁচা রাঁধা যায় ততই তার টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায়। একদম মাছগুলোকে জাস্ট কোনো রকমের এপিট ওপিট করে তুলে নেবেন যাতে কোনো রকম কোনো রং না ধরে। এভাবেই সবকটা পিস একে একে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে একদম 1 চামচ মতো তেল রেখে মাছ ভাজার বাকি তেলটা সবটাই তুলে রেখে দেব। এবার ওই তেলে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে একটা গোটা টমেটোকে কোচানো দিয়ে দেব এবং সাথে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে নেব নুন আর হলুদ। দ্য রিস কিচেনের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এরপর হলুদ দিয়ে আরও 1 মিনিট ধিমি আঁচে নাড়ার পর দিয়ে নেব 1 কাপ মতো গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদ বাড়ে। জলে ফুট ধরে গেলেই একে একে ভাজা মাছগুলো দিয়ে নেব। তারপর চাপা দিয়ে 1 মিনিট মতো ফোটাবো মাছগুলোকে। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে যে সর্ষে বেটে রাখা ছিল সেটা পুরোটাই দিয়ে দেবো। এবার সর্ষে বাটাটা মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। বাটি ধোয়া জল কিন্তু বেশি দেবেন না, 1 থেকে 2 চামচ মতো দেবেন এবং তারপর দিয়ে দেবেন হচ্ছে সেই তুলে রাখা মাছের তেলটা। এরপর আরও 30 সেকেন্ড মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন, দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা অবস্থায় রেখে দেবেন। তারপর গরম গরম সার্ভ করবেন ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ এবং রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।